আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ভালোবাসা, হ্যাঁ, ভালোবাসাটা যে এখনো বেঁচে আছে সেটা কিন্তু আপনারা না দেখলেই বুঝতে পারবেন না। দেখেছেন সাম্প্রতিক সময় তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন, আর অবশেষে তার সেই চিকিৎসা বাংলাদেশে করা হয়েছে এবং আমাদের বাংলাদেশি ডক্টররাই তারা এই কাজগুলো করেছেন। আলহামদুলিল্লাহ তাদেরকে আর ওইভাবে অন্য একটা দেশের উপর নির্ভরশীল থাকতে প্রয়োজন হয় না। আমাদের এই যে সম্মানিত যে সমস্ত ডাক্তারগণ আছেন তাদেরকে যদি আরো ভালোভাবে যদি তাদেরকে যত্ন নেওয়া হয়, তাদেরকে তাদের যেই মেধাটা, তাদের যে চিকিৎসাটা, সেটাকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে আমাদের দেশের মানুষ আমাদের দেশেই চিকিৎসা নিতে পারে। এটা কিন্তু স্পষ্ট। যে দেখুন, তামিম ইকবাল ছুটাছুটি করছে, তার লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার অভাব নেই, কিন্তু হয়তো চাইলে তো তাকে অন্য দেশেও পাঠাইতে পারতো, কিন্তু সেই সময়টা আছে? সময়টা কি আছে? না থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কি আমাদের ডক্টররা আলহামদুলিল্লাহ তারা সাকসেসফুল করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামিম ইকবালকে নেক হায়াত দান করেছেন। তারা সুষ্ঠুভাবে তাদের কাজগুলো সম্পন্ন করেছেন, তবে তাদের চেষ্টাটা তারা চালিয়ে গেছেন। তবে দিন শেষে এতটুকু বলতে হয়, নারীর ভালোবাসা সুন্দর। আসলেই সত্যিকার অর্থে নারীর ভালোবাসা সুন্দর। আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে আমাদের প্রিয় ক্রিকেটার তামিম ইকবাল, তার স্ত্রী কিন্তু সোশ্যাল মিডিয়াতে অতটা বেশি কথা বলেন না, কিন্তু তার যে স্বামীর যে অসুস্থতা নিয়ে তিনি যেই একটা মানে প্রকাশ করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন, যে তার কি হয়ে যাচ্ছে, দ্রুতভাবে আপনার দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে নেমে যাচ্ছেন, দ্রুতভাবে দৌড় দিয়ে হসপিটালের ভিতরে যাচ্ছেন, কেমন একটা আহাজারি ভালোবাসা। আসলে সত্যিকার অর্থে ভালোবাসা সুন্দর। এই ভালোবাসাটা সবাই অর্জন করতে পারে না। হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালোবাসাটা এমনই থাকা প্রয়োজন, আর তারাই দিন শেষে ধন্য হয়। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেন, হাজার হাজার লাখ লাখ টাকার মালিক হয়ে যান। আরে ভাই, টাকা পয়সা থাকলেই যে সে যে সুখী, টাকা পয়সা থাকলেই যে তার পরিবারটা সচ্ছল, এমনটা কিন্তু না রে ভাই। সবকিছু মিলিয়ে আপনার মনের শান্তিটা প্রয়োজন আছে। আর যখনই আপনি মনের শান্তিটা পেয়ে যাবেন, তখন আপনি সব কিছুর মাঝেই শান্তি খুঁজে পাবেন। বাস্তব কথা হচ্ছে এটাই। শুভকামনা রাখছি আমাদের তামিম ইকবাল ভাইয়ের জন্য। তিনি আলহামদুলিল্লাহ, আশা রাখি খুব শীঘ্রই আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন, এবং তাদের এই সুখী পরিবারের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন আরো সুখে রাখে, আরো ভালো রাখে, সেই দোয়াই করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর শেষে এতটুকু বলতে চাই যে আমাদের দেশেও কিন্তু উন্নত চিকিৎসা করা হয়। আমাদের দেশের ডাক্তাররাও কিন্তু ভালো চিকিৎসা করতে পারে, তবে তাদেরকে একটু যত্ন করলেই আমরা হয়তো আরো ভালো চিকিৎসা পেতে পারি। তাই আসুন, আপনারা তাদেরকেও গুরুত্ব দিন। দৌড় দিয়ে অন্য দেশের উপরে নির্ভরশীল হবেন না, দেশেই উন্নত চিকিৎসা রয়েছে।